নাসার ইতিহাসে আজ পর্যন্ত অনেক কিংবদন্তি মানুষ রেকর্ড তৈরি করেছেন যে নাসা তাদের জন্য একটি হল অফ ফেম তৈরি করেছে। একটি বিশেষ দেওয়াল আছে যেখানে তাদের নাম আর ছবি খোদাই করা আছে। সেই দেওয়ালে এখন ভারতের কানপুরের 16 বছরের একটি ছেলের ছবি টানানো আছে। যখন যুবরাজ পঞ্চম শ্রেণীতে পড়তো তখন তার মধ্যে একটি কৌতূহল জাগে, আমাকে আমার প্রতিবেশীর ওয়াইফাই হ্যাক করতে হবে। সেই ইউটিউবের ভিডিও দেখেই শিখে ফেলে কি করে ওয়াইফাই হ্যাক করতে হয়। সেখান থেকেই তার ভিতরে কৌতূহল জাগে সাইবার সিকিউরিটি আর হ্যাকিং শেখার। শুধু ইউটিউবের ভিডিও দেখে কিছু কোর্স করে আর বই পড়েই শিখে যায় সে এথিক্যাল হ্যাকিং। 2024 সালে সাইবার সিকিউরিটি বিভাগ যুবরাজকে বেছে নেয় যাতে সে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে পুলিশ অফিসারদের সাইবার সিকিউরিটির প্রশিক্ষণ দিতে পারে। আর 2025 সালের মে মাসে সে সুযোগ পায় নাসার প্রকাশ করা বাগ বাউন্টি প্রোগ্রামে অংশ নেওয়ার। টানা 2 সপ্তাহ ধরে যুবরাজ কাজ করতে থাকে। টানা 2 সপ্তাহ পর সে নাসার একটি সাবডোমেনে একটি বাগ খুঁজে বার করে। সেই বাগ এতটাই বিপজ্জনক ছিল যে নাসার অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে যে কেউ কোটি কোটি টাকার লেনদেন করে প্রতারণা করতে পারত। নাসা যখন বিষয়টি যাচাই করে তারা হতবাক হয়ে যায়, কারণ যুবরাজের অ্যানালাইসিস একদম ঠিক ছিল।